হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার আরেকটা ভিডিওতে। আমাদের বাংলাদেশের মোটামুটি র্যাঙ্কেই আছে আরটিভি। আরটিভি নিউজ তাদের ফেসবুক পেজে এই ছবিটা, এই ফটো কার্ডটা আর কি, থাম্বনেইলটা ইউজ করছে। আহ, একই রুমে 5 জনের সাথে ছিলেন নেহা। ব্যাপারটা এরকম আর কি, তাদের টাইটেলটা এরকম ছিল। যে কেউ এই টাইটেল বা এই ছবি, টাইটেলের সাথে যে ছবিটা তারা ইউজ করছে, এখানে ক্লিক করবে। ওই পোস্টের কমেন্ট বক্সে তাদের ওই নিউজের লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ওই লিঙ্কে ক্লিক করেন। এই জন্য এই থাম্বনেলটা তারা ইউজ করছে। তো আপনি, আমি, আমরা মোটামুটি থাম্বনেলটা দেখার পরে আমরা অবশ্যই ক্লিক করব, যেটাকে ক্লিক বেইট বলে। তো এই সামান্য ক্লিক বেইট পাওয়ার জন্য তারা এই থাম্বনেলটা ইউজ করছে, তাও আবার আর টিভির মতো একটা চ্যানেল। তো এই ক্লিক বেইটের নেশা বা এই যে সাংবাদিকতা, তারা কতটুকু নিচে নামছে, তাদের রুচির কতটুকু অবনতি হয়েছে, সেটা আপনি এটা দেখলে বুঝতে পারবেন। দেখেন, এই থাম্বনেইলে তারা যে পিকটা ইউজ করছে নেহার, ইভেন যে টাইটেলটা ইউজ করছে, আমরা মূলত কি বুঝবো? আমার থাম্বনেইলে আপনি দেখে কি বুঝতে পারছেন প্রথমে? যদিও আমি এটা নিয়ে কথা বলতেছি, যার কারণে আমি থাম্বনেইলটা ইউজ করছি বা আমার করতে হচ্ছে। আমি আমার এই ভিডিওগুলো কয়জনের কাছে যায়, কয়জন দেখে, আমি ওইসব মাথায় রাখি না। আমার যদি একজন শোনে, আমি মনে করি এটাই আমার দর্শক বা এটা আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার। তো তারা এতটা নিচে নামতে পারবে, আর টিভির মতো একটা চ্যানেল, নিউজ চ্যানেল বলেন, যাই বলেন না কেন। তো আমি আসলে চিন্তা করছি ব্যাপারটা, খুব চিন্তা করলাম যে আমরা তাইলে সাধারণ যেই কন্টেন্ট ক্রিয়েটর আছি বা যারা চ্যানেল আছে, যারা পেজ নিয়ে কাজ করে, তারা কি করবে? তবে আইটিভির মতো একটা টিভি নিউজ চ্যানেল এইটা করতে পারবে, আমার মাথায় ছিল না। তবে যাই হোক, এই পোস্টের কমেন্ট বক্সে যে নিউজ লিঙ্কটা দেওয়া আছে, ওটাতে যদি আপনি ক্লিক করেন, আপনি নিউজটা পড়তে পারবেন। নিউজটা কি পড়বেন? আপনি নিউজে গেলে দেখবেন নেহা তার লাইফে খুব স্ট্রাগল করছে, খুব বাজে সময় পার করছে, খুব খারাপ সময় পার করছে। তারা খুব গরিব ছিল, দরিদ্র ফ্যামিলি থেকে আসছে। ইভেন তার সাথে খুব বাজে কিছু করছে। তো একই রুমে 5 জনের সাথে ছিল নেহা। এই ব্যাপারটা এরকম ছিল, নেহা তার ফ্যামিলি নিয়ে ছিল, বাবা মা ভাই বোন, তারা একসাথে 5 জন ছিল একটা রুমে। 2টা রুম সহ একটা বাসা নেওয়ার মতো বা অ্যাফোর্ড করার এবিলিটি তখন নেহার ছিল না, যার কারণে তারা একটা রুমে 5 জন আহ, ছিল আর কি। ব্যাপারটা এরকম, তার লাইফে খুব বাজে সময়গুলা এখানে তুলে ধরা হয়েছে আর কি। খুবই বাজে সময় বলতে কি, মানে স্ট্রাগল করছে সে, খুব দরিদ্র অবস্থায় সে কেমন ছিল বা তার লাইফ স্টাইলটা কিরকম ছিল, এটাই তুলে ধরছে সাংবাদিক। কিন্তু টাইটেলে কি দিছে, আপনি আমি কি বুঝবো? বাংলাদেশের সাংবাদিকদের রুচি এতটাই নিচে নামছে, রুচির দুর্ভিক্ষ না, রুচির মহা দুর্ভিক্ষ তারা দেখিয়ে দিচ্ছে আপনাকে আমাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা সহ। আর হ্যাঁ, একটা কাজ করতে পারেন, আমার ভিডিওটা আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজে ফলো দিয়ে থাকতে পারেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনি কিছু পান বা না পান, আমাকে দেখতে পাবেন এবং শুনতেও পাবেন।